বাংলাদেশে বিভিন্ন স্থানে রাতের বেলা একের পর এক যে ডিজিটাল বোর্ড, সেই ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্রলীগ, আওয়ামী লীগ আরও তীব্র শক্তিধর হয়ে ফিরে আসবে, আরও বেশি শক্তিধর হয়ে তারা কামব্যাক করবে, এরকম একটা লেখা ভেসে উঠছে বিভিন্ন ডিজিটাল বক্সে। কেন এরকম লেখা ছাত্রলীগের নামে, আওয়ামী লীগের নামে ভেসে উঠছে, কিভাবে ভেসে উঠছে? সেই প্রতিষ্ঠানগুলো তো আওয়ামী লীগের না। এবার আমরা একদিন আগে যেটা দেখলাম, 2 দিন আগে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন অফিসের ডিজিটাল বক্সে লেখা, সেই লেখাটা ভেসে উঠল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আরও শক্তিধর হয়ে নতুনভাবে ফিরে আসবে। দর্শক, কিভাবে এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি সর্বশেষ সরকারি নির্বাচন কমিশনের অফিসে ভেসে উঠল সেই কমন ডিজিটাল লেখাটা, ডিজিটাল বক্সে ভেসে উঠল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছাত্রলীগ, আওয়ামী লীগ আবার শক্তিধর হয়ে ফিরে আসবে, নতুন রূপে ফিরে আসবে, এরকম একটা লেখা ভেসে উঠছে বারবার, যেটা নির্বাচন কমিশনের অফিসেও দেখা গেল, যেটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। একের পর এক এই ঘটনাগুলো কিভাবে ঘটছে, এই ডিজিটাল বোর্ডে একটা লেখা চালানোর জন্য সেই প্রতিষ্ঠানে যে বড় কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় তা কিন্তু না। প্রযুক্তি কি ব্যবহার করা হয়? একটা কম্পিউটার হয়তো ব্যবহার করা হয়, কিংবা ল্যাপটপ ব্যবহার করা হয়, একটা তার ব্যবহার করা হয়, আর ওই ডিজিটাল বক্সটা বাইরে থাকে, কম্পিউটার থেকে লেখাটা ভেসে এখানে চলে আসে। এর বেশি তো কম্পিউটার ব্যবহার করার চাইতে, এর চাইতে বড় কিছু ব্যবহার করার কোনো উপায় নেই। কিন্তু সেখানে কি ইন্টারনেট ব্যবহার হয়? ইন্টারনেটের মাধ্যমে কি সেটা কন্ট্রোল করা হয় বিভিন্ন অফিসে? সেটাও তো হওয়ার কথা নয়। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বোর্ড কিভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগের হয়ে যাচ্ছে, কিভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হয়ে যাচ্ছে, ম্যাজিকটা আসলে কোথায়, কিভাবে হচ্ছে? তাহলে কি, আমি যদি অন্যান্য প্রতিষ্ঠানের কথা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বাদও দিই, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কথা বাদও দিই, নির্বাচন কমিশনের কথা শুধু যদি ধরি, তাহলে কি নির্বাচন কমিশনের মধ্যে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন বসে আছে যারা এই ব্যাপারটা মেনটেনেন্স করে? তারা সুযোগ বুঝে জয় বাংলা লেখাটা, জয় বঙ্গবন্ধু লেখাটা, আওয়ামী লীগ আবার শক্তিধর হয়ে ফিরে আসবে, এই লেখাটা ওখানে পুশ করে দিচ্ছে, যেটা ভেসে উঠছে বাইরে? সেরকম কি ঘটছে? নাকি সেগুলো হ্যাক করা হচ্ছে? যদি ইন্টারনেটের মাধ্যমে চালানো হয়, তাহলে সেগুলো কি হ্যাক করা হচ্ছে? হ্যাক করে এই ব্যাপারগুলো চালানো হচ্ছে? এটা কিন্তু একটা বড় কৌতূহলের প্রশ্ন। যদি ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বোর্ডগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চলে থাকে, তাহলে হ্যাক করার ব্যাপারটা আসতে পারে। আওয়ামী লীগের আমলে এই ডিজিটাল খাতে ডিজিটাল আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যে হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন, অনেকে বলেন যে আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত যদি 2-3 জনের নাম আপনি বলেন, তাহলে জুনায়েদ আহমেদ পলকের নাম আসবে। এই জুনায়েদ আহমেদ পলকের নামে সমালোচনা রয়েছে নাটোরে, যেখানে তিনি, সিংড়াতে যেখানে তিনি যেখান থেকে সংসদ সদস্য হয়েছেন, সেখানে তিনি জামাত শিবিরের লোকদের নিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। ডিজিটাল খাতেও তাই। ডিজিটাল খাতে তিনি আওয়ামী লীগের লোকজনকে ডিজিটাল এক্সপার্ট না বানিয়ে, অভিযোগ রয়েছে তিনি জামাত শিবিরের লোকজনকে ডিজিটাল এক্সপার্ট বানিয়েছেন, যার ফলে জুলাই বিপ্লবের সময় অনলাইন তাদের দখলে ছিল, জামাত শিবির অনলাইনটা দখল করে নিয়েছিল, আওয়ামী লীগ কোনো প্রতিরোধই করতে পারেনি। অথচ আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে
এখন কিন্তু অনলাইনে আওয়ামী লীগ সব থেকে প্রতাপশালী। তাহলে অনলাইনে প্রতাপশালী হওয়ার জন্য বড় কোনো বিনিয়োগ লাগে না, লাগে হচ্ছে ভালোবাসা। এখন যারা অনলাইনে অ্যাক্টিভ, অনলাইনে আওয়ামী লীগের পক্ষে অনেক কাজ করছেন, তারা কিন্তু কোনো অর্থের বিনিময়ে করছেন না, তারা নারীর টানে করছেন, তারা ভালোবাসার জন্য করছেন, ভেতরে দ্রোহের আগুন জ্বলছে এই জন্যে করছেন, ভালোবাসা ছাড়া এই কাজটা হয় না। কিন্তু যেটা আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হাজার হাজার কোটি টাকা খরচ করেও করতে পারেননি, তার দলের জন্য একটা এক্সপার্ট একটা টিম তৈরি করতে পারেননি। ক্ষমতায় থাকতেই যখন হয়নি, তখন এখন ক্ষমতায় নাই এই মুহূর্তে আওয়ামী লীগের ডিজিটাল সেকশন এত বেশি পাওয়ারফুল হয়ে গেল কিভাবে? সরকারি বিভিন্ন অফিস হ্যাক করে কৌশলে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ ফিরে আসছে এই লেখা ভাসিয়ে দিচ্ছেন ডিজিটাল বোর্ডে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? কারা করছে? বিভিন্ন প্রতিষ্ঠানে সত্যি সত্যি কি আওয়ামী লীগের লোকজন এত প্রভাবশালী অবস্থায় লুকিয়ে রয়েছে যেটা কন্ট্রোল করা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না? একের পর এক ঘটনা ঘটছে। এখন পর্যন্ত একটি ঘটনাতেও এর পেছনে কারা জড়িত, এর পেছনে কি ঘটনা রয়েছে সেগুলো কিন্তু এই সরকার বের করতে পারেনি। এই সরকার ওই যে হাতড়ে হাতড়ে চলছে, সরকার পরিচালনা করার অভিজ্ঞতা নেই, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকারও করেছেন। সেই হাতড়ে হাতড়ে চলার যে কুফল, সেই কুফলটা বোধহয় এই ক্ষেত্রে আরও বেশি স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, তাকেও কিন্তু এই ব্যাপারে খুব একটা সরব দেখা যাচ্ছে না। তিনি তো ছাত্র উপদেষ্টা, তার তো আরও বেশি সরব হওয়ার কথা। কারণ কোনো নির্বাচন কমিশনের অফিসে যদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভেসে ওঠে, তাহলে তো এটা তার সেক্টরের ব্যর্থতা, তার ব্যর্থতার জন্য ব্যর্থতার দায় স্বীকার করে তার তো পদত্যাগ করা উচিত। এমন অবস্থা তৈরি হয়েছে। আসলে ঘটনাটা কি? পেছনের কারণ কি সরকার অনুসন্ধান করতে পেরেছে, নাকি এটা সরকারের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত? দর্শক, আপনার কি মনে হয়, সরকারের জন্য এটা কি বড় ধরনের অশনি সংকেত? আওয়ামী লীগ কি প্রতিটা স্তরে স্তরে লুকিয়ে আছে এভাবে, যেটা সরকার কন্ট্রোল করতে পারছে না, বাগিয়ে আনতে পারছে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।